হাই বন্ধুরা, আজকে আমার প্রিয় মানুষটা আমাদের জন্য দেশি মুরগির মাংস কিনে এনেছে। ও আগের দিন থেকে প্ল্যান করে রেখেছিল আজকে আমাদেরকে দেশি মুরগির মাংস খাওয়াবে। সেদিন যেহেতু রবিবার ছিল, এমনিতেই মাংস হওয়ারই কথা ছিল, আর ওর এই হঠাৎ করে মাংস দিয়ে যাওয়াটা একটু অবাকই হয়ে গেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছ আমি এখন বসে গেছি জোগাড় যন্ত্র করতে। জোগাড় হয়েও গেছে। মা এইদিকে টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব কেটে নিল, আমি এইদিকে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। যাই হোক, এবারে দেখতে পাচ্ছ বসে গেছি রান্না করতে। আজকে রান্নাটা আমি করিনি, আজকে রান্নাটা মাই করছিল। প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিল মা। এই যে দেশি মুরগি না, সেদ্ধ হতে অনেক সময় লাগে, ওর জন্য আমি আর রিস্ক নিয়ে জানি না কিরকম কি হবে, জন্য মাকেই বললাম তুমি আজকে মাংস রান্নাটা করো। তো এবারে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটো সব ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এবারে আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে সব দিয়ে দিলাম। এরপর দেখতেই পাচ্ছ আমি একটু বসে গেছি মায়ের সঙ্গে হেল্প করতে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি হলুদ গোলা জল। হলুদ গোলা জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলাটা তেল ছেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম মাংসটা। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ একটু কমেন্টে জানিও। আর আমার এই মিনি ব্লগ তোমাদের কিরকম লাগছে এটা একটু কমেন্টে জানিও। যাই দেখতে পাচ্ছ এখানে আমি মাংসটা ভালো করে কষাচ্ছি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেশি মুরগির মাংস তুমি ভালো করে সেদ্ধ করবে, তত বেশি টেস্ট বাড়বে। আর হ্যাঁ, মা এখানে শুধুমাত্র কড়ার মধ্যে আগে ভালো করে কষে নিল, এরপরে প্রেশার কুকারের মধ্যে সিটি মারবে। প্রেশার কুকারটাতে 8টা থেকে 9টা পর্যন্ত মতো সিটি দিয়েছিল মা। মাংসটা তৈরি হয়ে যাওয়ার জন্য আগে থেকে মা একটু গরম জল করে রেখেছিল। ব্যাস, এবার আবার কি 8টা থেকে 9টা পর তো সিটি মারলেই হয়ে যাবে। ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানো। টাটা, আজকের মতো অন্যদিন আবার দেখা হবে।